জীবনে জায়গা যত ছোটই হোক কিন্তু পিসি কেস চাই বড় সাইজের, কারণ যত বড় কেস তত বেশি ক্লিয়ারেন্স, তত বেশি জিপিইউ সাপোর্ট, তত বেশি এয়ার ফ্লো। কিন্তু এত বড় কেস মুভ করবো কেমনে? এটা হচ্ছে Corsair 1000D কেস। মার্কেটে এমন কোনো জিপিইউ সিপিইউ কুলার নাই যেটা এই কেসে ফিট হবে না। ইভেন আপনি চাইলে দুইটা সিস্টেমও এটাতে ইনস্টল করতে পারবেন এবং কি দুইটা জিপিইউ চাইলে ইনস্টল করতে পারবেন। বেশিরভাগ মানুষেরই কিন্তু এত বড় কেস দরকার নেই, কারণ বাংলাদেশের মোস্ট পপুলার মাদারবোর্ডের সাইজ হচ্ছে METX। যারা একটু ছোট সাইজের বিল্ড করতে চান তাদের জন্য ITX-টা একটু কস্টলি হয়ে যায়, তো বেশিরভাগ মানুষ একটা METX বিল্ডকেই ছোট হিসেবেই ধরে। তো এই জন্য ইন্টারন্যাশনাল কিন্তু প্রায় অনেকগুলো পপুলার কেস আছে, লাইক জনসবো Z20, লিয়ানলি A3 আর আসুসের AP201। কিন্তু বাংলাদেশে এই রেঞ্জের মধ্যে একটু বাজেটের মধ্যে খুবই কমই কেস অ্যাভেলেবল আছে। কিন্তু কারেন্টলি মার্কেটে নতুন একটা কেস আসছে যেটা হচ্ছে টিউলফে এক্সপেন্ডার X5। এটা একটু মোটামুটি একটা স্মল ফর্ম ফ্যাক্টরের একটা কেস, যেটা METX সাইজের। তো ছোট সাইজের কেস আছে যেটা নিয়ে তারা ইজিলি ক্যারি করতে পারবেন, তাদের জন্য এই কেসটা আসছে। সো আসলে এটাতে বিল করে দেখি এটা আসলে কি ছোট আর এটাকে আপনারা ক্যারি করতে পারবেন কিনা। এই কেসটার কালোটার দাম হচ্ছে 4400 টাকা, আর আমাদের এই সাদা কালারটার দাম হচ্ছে 4600 টাকা। এই কেসটার মেন কম্পিটিটর বলা যায় এসারের U320টাকে, আর হচ্ছে ডিপকুলের CH160। কিন্তু ডিপকুলের CH160 আবার একটা ITS কেস, যেহেতু ওটা একটা প্লাস ভার্সন লঞ্চ হচ্ছে, কিন্তু ওটার প্রাইসটা এখন এক্স্যাক্টলি জানি না। আর এসআর কেসটার প্রাইস অ্যারাউন্ড 3000-এর মতো। এখন দেখি এটা বেশি প্রাইসে কি এক্সট্রা অফার করছে। এটার সাথে একটা হ্যান্ডেলও দেওয়া আছে। হ্যান্ডেলটা হচ্ছে প্লাস্টিকের, সলিড কিন্তু ফ্লেক্সিবল না। ওজন হচ্ছে এরকম 4 কেজির মতো। আর ভিতরে দেখি কেসের সাথে এক্সট্রা আর কি আসে। পিছনের প্যানেলটা থাম স্ক্রু দিয়ে শক্ত একটা স্ক্রু ড্রাইভার লাগবে, স্ক্রু ড্রাইভার নিয়ে আসছি খোলার জন্য। স্ক্রুগুলো পুরোপুরি খুলতে হয় না কেসটা খোলার জন্য, এটা একটা ভালো দিক। সো এই থাম স্ক্রুগুলো ইজিলি হারিয়ে যাবে না। কেসের সাথে একটা অ্যাক্সেসরি কিট দেওয়া আছে, কি কি আছে একটু দেখি খুলে। মাদারবোর্ডের স্ক্রু, 5টা জিপ টাই, আর বাকি সব নেসেসারি যেসব স্ক্রু লাগে ওগুলা, প্লাস কিছু রাবার গ্রোমেটস। এখন কেসটায় আসি, সামনের গ্লাসটা খুলি। সামনের গ্লাসটাও সেম থাম স্ক্রু টাইপের, স্লাইড করলেই খুলে আসতেছে। গ্লাসের থিকনেস কত হবে? এরকম 3mm এর মতো গ্লাস। আর এই যে এই জায়গায় গ্লাসের মধ্যে টিউলফের লোগো। কেসের ইনসাইডে দেখি টোটাল 5টা ফ্যান আছে। এতে ফ্যানগুলা কি 2025 সালে এটা বলতে খুবই কষ্ট হচ্ছে। এই ফ্যানগুলা মোলেক্স পাওয়ার্ড। এখন কিন্তু আমরা অনেক ব্র্যান্ডকে দেখি এই রেঞ্জের মধ্যে PWM প্লাস 3 পিন 8GB ফ্যান প্রোভাইড করতে। সো এই জায়গায় এটা দেখলে ভালো লাগতো। যদিও এখানে 5টা ফ্যান দেওয়া, কিন্তু অনেক ব্র্যান্ড 2-3টা দেয়, বাট ওগুলো PWM হয় বেশিরভাগ টাইমে। কিন্তু মোলেক্স হলো এটার সাথে 3 পিন 8GB কানেক্টরটা আছে। এইখানে এই কেসে এই ফ্যানটাই মানে মাদার ফ্যান হিসেবে বা একটা হাব হিসেবে কাজ করে। তো আপনার যদি এই ফ্যানটা ডেড হয়ে যায় তাহলে অন্য ফ্যানগুলোকে পাওয়ার দিতে পারবেন না। এই 5টা ফ্যানের উপরের 3টা হচ্ছে টিপিক্যাল এক্সস্ট ফ্যান, আর নিচের 3টা হচ্ছে গিয়ে রিভার্স ব্লেডের ফ্যান। আর এই যে এটা হচ্ছে আয়োপোর্টসের কেবলগুলো, সাদা কেসে কালো কালারের আয়োপোর্টসের কেবলগুলো দেখতে ভালো লাগতেছে না। এখন আয়োপোর্টসগুলো দেখি, একটা পাওয়ার বাটন, একটা রিসেট বাটন যেটা হচ্ছে LED বাটন হিসেবে কাজ করে, 2টা সেপারেট অডিও জ্যাক, একটা USB 2 পোর্ট আর একটা USB 3 পোর্ট। আর এই ফ্রন্টের ডিজাইনটা একটা মেশের মতো করে দেওয়া যাতে ডাস্ট কম ঢুকে, কিন্তু এখানে কোনো ডাস্ট ফিল্টার নাই। ডাস্ট ফিল্টার থাকলে ভালো হতো। ইনসাইডে এখানে হচ্ছে কি একটা 2.5 ইঞ্চি SSD ইনস্টল করতে পারবেন আপনি। আর এই SSD ইনস্টল করার জন্য এই রাবার গ্রোমেটসগুলো দেওয়া। সামনে চাইলে একটা 3.5 ইঞ্চির SSD ইনস্টল করতে পারবেন, অথবা একটা 120mm এর ফ্যান। তা আমি রেকমেন্ড করবো, এখানে অলরেডি একটা ফ্যান আছে। সামনে আর 120mm এর ফ্যানটা দরকার নেই। যদি আপনি ইনস্টল করতে চান, এই নিচের ফ্যান খুলে এখানে গেছে আপনি হার্ড ডিস্ক ইনস্টল করতে পারবেন চাইলে আরো। আর পাওয়ার সাপ্লাইয়ের পজিশনটা হচ্ছে সামনের দিকে। আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে যে কেবলটা দেওয়া আছে, তো যদি বিল করেন এই কেবলটা আগে কানেক্ট করে নেবেন। তো এখন এটাতে একটা বিল করে দেখি কেমন লাগে। আমরা আমাদের কেস টিমের সিস্টেমটাই ব্যবহার করব, যেটা আছে Ryzen 7 7700, MSI B650 মাদারবোর্ড, আর RTK লিকুইড ফ্রিজার 2, যেটা 240mm এর রেডিয়েটর। তো এটা ইনস্টল করতে হলে টপের ফ্যানগুলো খুলে ফেলতে হবে। টপের ফ্যানগুলো খুলে ফেলার আগে PSU এর মাউন্টিং কিটটা খুলে ফেলি।
আগেই বলেছিলাম এটা এমএটিএক্স কেস, সো এমএটিএক্স মাদারবোর্ডটাতে ইজিলি ফিট হয়ে যাবে। আর একটু এক্সটেন্ডেড এমএটিএক্স মাদারবোর্ড যেগুলো আছে ওগুলোর জন্য সাপোর্ট আছে। কুলারের জন্য রেগুলার টাওয়ার কুলার যেগুলো আছে 120 ফ্যানের সাথে ওগুলার সাপোর্ট এটাতে পেয়ে যাবেন। আর এর জন্য 240 এর রেডিয়েটর সাপোর্ট আছে, কিন্তু ওগুলো হচ্ছে কি রেগুলার এরিয়ার জন্য। কিন্তু আমাদের এখানে আছে একটা থিক বয় আর্টিকের 240 এর রেডিয়েটর, দেখি এটা ফিট হয় কিনা। সো দেখতে পাচ্ছি এটা ফিট হচ্ছে, কিন্তু একটা কষ্টের বিষয় হলো এই স্ক্রুয়ের পজিশনগুলো হচ্ছে ফিক্সড জায়গায়। সো আপনি এটাকে একটু আগে পিছনে মাউন্ট করতে পারবেন না, আপনাকে একটা ফিক্সড পজিশনে এটাকে মাউন্ট করতে হবে। সো মাউন্ট করে ফেলি। তো দেখলাম আর্টিকের রেডিয়েটরটি ফিট হয়ে গেছে, কিন্তু পিএসইউ ক্লিয়ারেন্সটা দেখি কমে গেল। এখন দেখি এটাতে একটা রেগুলার পিএসইউ ফিট করতে পারি কি না। সো পিএসইউর জন্য আমরা একটা মডুলার পিএসইউ নিয়েছি এখানে, কারণ এই কেসে কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু কোনো জায়গাই নেই, আপনার কেবলগুলো সবগুলো এখানেই রেখে দিতে হবে। তো যদি একটা মডুলার পিএসইউ না হয় তাহলে কেবলগুলো এখানে খুবই বাজে দেখা যাবে। সো এই টাইপের কেসের জন্য একটা মডুলার পাওয়ার সাপ্লাই রেকমেন্ডেড। সো দেখতে পারতেছেন এটা একটা ATX পিএসইউ, আই গেস একটা ATX পিএসইউর সাথে এই আর্টিকের কুলারটা ফিট করতে পারবেন না। এখন আমরা এই কেসে আমাদের টিপিক্যাল কেসটা ফিট করতে পারছি না, তো এটাতে আমরা আরেকটা বিল করব। যেহেতু এটা 240 রেডিয়েটরটা ফিট হয় নাই, তো এটার বাকি ডাইমেনশনগুলো বলে দিই। এটা লেন্থ হচ্ছে 285 mm, উইথ হচ্ছে 200 mm, আর হাইট হচ্ছে 275 mm। জিপিউর জন্য 335 mm এর ক্লিয়ারেন্স পাবেন, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কি টাইপের পিএসইউ ব্যবহার করছেন। এখন যদি এটাতে আপনার ATX পিএসইউ ব্যবহার করেন তাহলে জিপিউ লেন্থটা একটু কমে আসবে, যদি SFX পিএসইউ ব্যবহার করেন তাহলে জিপিউ ক্লিয়ারেন্সটা একটু বেড়ে যাবে। আর 5টা এক্সপেনশন স্লট আছে, যদি 2.5 স্লটের বেশি জিপি হয় তাহলে এটাতে ইজিলি ফিট হবে। আর যদি এর চেয়ে বেশি স্লটের কার্ড হয়ে থাকে তাহলে নিচের ফ্যানগুলো খুলে ফেললে আর একটু বেশি ক্লিয়ারেন্স পাবে। ডে ওল্ডার আমি এটাতে এখন একটা বাজেট বিল করলাম, যেটা হচ্ছে 7500F আর RTX 5060। এটাতে বিল করতে তো প্যারা খাইতে হয় না, যা সিপিইউ কানেক্টরটা আগে কানেক্ট করে নিতে হয়েছে। পিছনে একটু ক্লিয়ারেন্স আছে যেখানে আপনি ফ্যানের কেবলগুলো রাখতে পারবেন, আর টপে যে হ্যান্ডেলটা আছে আপনি চাইলে এই হ্যান্ডেলটা খুলে রাখতে পারবেন। আর টপে 120 mm ফ্যানের সাথে 140 mm ফ্যানেরও সাপোর্ট আছে, আর টপে একটা ডাস্ট ফিল্টারও আছে। তাই ওভারঅল কেবল ম্যানেজমেন্ট করতে এতটা প্যারা খাইতে হয়নি। আর আমরা যেহেতু একটা মডুলার পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, সো সামনে কেবলগুলো একটু নিটলি রাখা গিয়েছে। এখন যদি আসি এই কেসের প্রোজ এন্ড কনস, এর একটা প্রোজ বলতে সামনের গ্লাসটি, এই গ্লাসটি কিন্তু পুরোটা গ্লাস না, এটা সাইডে মেটাল দিয়ে ঘেরা, যার কারণে এটা ক্যারি করার সময় একটু জোরে বাড়িটারি খেলে সাইড থেকে এটা প্যারা হবে না, আর গ্লাসটা সহজে ভেঙেও যাবে না। কনস যদি বলতে একটা কনসই বলবো, এই বাজেট রেঞ্জে যদি এটাতে মোলেক্সের জায়গায় PWM ফ্যান হতো তাহলে একটু ভালো হতো। এখন এই কেসটি থার্মাল পারফরমেন্স, এটাতে আমরা সিপিইউ হিসেবে Ryzen 5 7500F, RTX 5060, একটা ডুয়েল টাওয়ারের থার্মাল রাইটের কুলার, আর বাকি স্পেক্স গুলো আপনি স্ক্রিনে দেখে নিতে পারবেন। ওপেন কেসে সিপিইউর ম্যাক্স টেম্পারেচার ছিল 79.2, আর জিপিইউর ম্যাক্স টেম্প ছিল 72.8। ক্লোজ কেসে সিপিইউর ম্যাক্স টেম্প ছিল 82.6 আর জিপিইউ ছিল 73.6। যেহেতু এটা একটা কম্প্যাক্ট বিল্ড, তো এইসব বিল্ড যারা করে থাকেন তারা বেশিরভাগই তাদের সিপিইউ আর জিপিইউটা আন্ডারবোল্ড করে ব্যবহার করেন, সো তাদের জন্য এই টেম্পটা এত বেশি না। সো আপনারা যদি এই কেসটা বিল্ড করে, আমিও রেকমেন্ড করবো এই সিপিইউ আর জিপিইউ গুলো একটু আন্ডারবোল্ড করে নিতে, বা একটু ডিফারেন্ট স্টাইলে ফ্যানগুলো ব্যবহার করতে। লাইক পিছনের ফ্যানটা রিভার্স করে দিয়ে একটা ইনটেক ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন। সো নিচে 2টা ইনটেক আর পিছনের একটা ইনটেক, টোটাল 3টা ইনটেক, আর পিছনে 2টা এক্সস্ট। এই কনফিগারেশনে এই কেসটা বেস্ট থার্মাল আউটপুট দিতে পারবে। সো ওভারঅল এই ফর্ম ফ্যাক্টর অনুযায়ী একটা ভালো থার্মাল পারফরমেন্স। অনেকেরই একটা কম্প্যাক্ট পাওয়ারফুল পিসি দরকার হয়, যাদের জন্য ল্যাপটপটা একটু কম পাওয়ারফুল হয়ে যায়, তাদের জন্যই বাজেটে মূলত এই কেসগুলো তৈরি করা হয়, যেগুলো হয় কম্প্যাক্ট এবং বাজেট ফ্রেন্ডলি এবং এসব বড় কেসের মতো মুভেবল না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।